আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা শুরু হইলো। আমাদের পুষিটা খুব দৌড়াদৌড়ি করতেছে আজকে। তো রুটি তৈরি করেছে এখানে, ফ্রেশ সাদা রুটি। এখানে মুরগির পা, পাখনা, গিলা, চামড়া, কলিজা যা আছে এগুলো। সঙ্গে থাকবে ডাল আর মিষ্টি। সর্বশেষে হবে চা। তো আজকের দিনটা শুরু করলাম কাজী ব্লগস আপনাদের সামনে। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। একবারে নিচতলা থেকে দৌড়ে আমার সাথে সাথে আসছে। তো অন্যের পাল্লা বিড়াল হবে বা অন্য বিড়াল হবে। তো যেহেতু আমরা এই যে একটা খুশি আমরা পালি, এই যে দেখেন ওই খাবারের ওরা প্রচুর খাবারের অভাব, তার কারণে আমরা জানে যে খাবার আছে আমাদের কাছে। দেখাইলাম, ওই দেখেন কঠিন না। আজকে বরাবর 2 দিন আমার সাথে সাথে নিচতলা থেকে 6তলা পর্যন্ত চলে আসে। খাও, খাইয়ে দোয়া করা লাগছে। এই হাতে ঝালমুড়ি বানানো, আপনাদের আপায় ঝালমুড়ি বানালে অনেক মজা হয়, বুঝছেন? অনেক টেস্ট হয়। কাঁচা সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এবং চানাচুর দিয়ে এই যে মাথায় দেখেন। তো এই যে মশলাটা দেয় না, এটাই হলো মজা। ঝালমুড়ি বেসন দিয়া, তাহলে বড় আলুর চপ তো বেগুনি বানাবে না? ঘেরান সরিষার তেলে ঘেরান দিয়েছে রে। না না, বিসমিল্লাহ। রোজার মাসে 1 কেজি তেল আনছিলাম সরিষা, এই পর্যন্ত খাওয়া হয়। আজকে তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, সরিষা তেল আবার আনতে হবে। না ভালো হচ্ছে। এরপরে একটু লাল চা হলে ভালো হয়। যদি আমরা লাল চা কম খাই, দুধ চা খাই সবসময়, তো মুড়ি ভর্তার সাথে একটু লাল চা মজা লাগে। চাল ভাজা মুড়ি ভর্তা। বৃষ্টি পড়তে হয়। হ্যাঁ, বৃষ্টি তো পড়ে সব জায়গায়। আমরা ঢাকা সাইনবোর্ডে আমরা বৃষ্টি কম পাই, নারায়ণগঞ্জের এরিয়ায়। এখন এবছর বৃষ্টি হয় না দেশগ্রাম সাইডে, এমন কোনো জায়গা নাই মনে হয়। সব জায়গায় খালি সাফার দেওয়া হয়। যে কুমিল্লায় মারা গেল, চাঁদপুরে মারা গেল। যাই হোক, মুড়ি ভর্তার ভিডিও এই পর্যন্ত খুব মজা হয়েছে। এরপরে চা খাবো। তো কাজী ব্লগস চ্যানেল আজকের এই মুড়ি ভর্তা খাওয়া কেমন লাগলো জানাবেন কমেন্টসে। ও খুশি 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 খুশি। চা গরম গরম গরম। তো মুড়ি ভর্তা খাওয়া শেষে মাগরিবের নামাজ পড়ে আপনাদের আপা চা তৈরি করে নিয়ে এসেছে। দেখেন মটকা চা। তো এখন আমরা মটকা চা খেয়ে নিব। চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কাপ কিনে এনেছিল নীলা মার্কেট থেকে। তো আজকে প্রথম সেই চা খাওয়া হবে মটকা। তো এখন আলু সিদ্ধ করে নিয়ে এসেছে আপনাদের আপাই। দেখুন 3টা আলু সিদ্ধ করা হয়েছে। এখন এই 3টে আলু আমরা খাবো। এদিকে সুন্দর লতি, কচু চিকন চিকন লতি আনা হয়েছিল। লতিগুলো সব কুটে বেছে নিচ্ছে। ছিলেন নিশ্চয়রা এখানে। যার যারটা শেষে ছিল যাত্রাটা সেইটা শেষে ছিলে খাবার। এই হ্যাঁ, এই লতি করতেছে, আমরা ছিলে দিই রে। তো মিষ্টি আলুকে সিদ্ধ করে খায়, পুড়িয়ে খায় দেশ গ্রামে। তো কে কে এবার আলু খাইলেন ভিডিও দেখতে অবশ্যই জানাবেন। আমরা এবার এই বছরের প্রথম বছর খাচ্ছি। জীবনের প্রথম না, বছরের প্রথম, তাই না? প্রচুর আলু আগে খাওয়া হয়তো দেশ গ্রামে। ওই আলুগুলো মিষ্টি হইতো। আর মা চাষি দাদিরা এই যে চুলায় রান্না করিয়ে যাইতো, কাঠের খাকা আগুনের ভিতরে আলুগুলো দিয়ে রাখলে 5-10 মিনিটের ভিতরে পুড়িয়ে যেত। পোড়ার পরে ওই আলুগুলা
পোড়া চিকলে সরাইয়া এটা পরিষ্কার করিয়া খাইলে কড়া মিষ্টি হইতো এটা। আর সিদ্ধ করাও মজা। আলু দিয়ে গরিব মিসকিন যারা তার তো আলু খাইছে অনেকে দেখেছি। ভাতের মার তো স্বাভাবিক খাবার। কচুর শাক আর কি, কচুর শাক সেদ্ধ করিয়া শুধু শাক খাইছে লবণ দিয়ে সেদ্ধ করিয়া। আবার অনেক মানুষটা আমি নিজে দেখছি শাপলা নৌকা করিয়া শাপলা আইনা তারা শাপলা সিদ্ধ করিয়া শুধু শাপলা খাইছে। তারপরে শাপলার ঢ্যাপ যেগুলো হয় এগুলোও খই বেজে খায়। অনেক রকমের অনেক খাবার আছে। তো যাই হোক, তো সেই তুলনায় 25-30 বছর আগের যে কথা বলতেছি, সেই সময়ের দিকে বাংলাদেশ কিন্তু এখন অনেক আগাইছে, অনেক উন্নত। জিনিসের দাম বেশি কিন্তু আগে স্বাদ পাওয়া যায় না। আগের সব জিনিসের স্বাদ এখন নাই, তার কারণ হলো সব হাইব্রিড। তরমুজেই তো সবাই বুঝতে পারছে, সবাই তরমুজ খাইতে পারছে, কিন্তু তরমুজ আবার মিষ্টি লাল, কিন্তু তরমুজ এই যে এখন দেখতেছি মানে গোবর হয়ে যায়, পচে যায়। আমরা সেদিনকে একটা আনলাম, পচে গেল। পচে গেল। তরমুজ খাইছি অনেকগুলোই, কিন্তু ইদানিং এখন যেগুলা কাটলে নষ্ট হয়ে যায়। তো জানি না এটা কিরকম কেন হয়। এটা হয়তো হাইব্রিডের কারণে নাকি কোনো কিছু ওরা পুশ করে, সেজন্য তাও ওটা বোঝা মুশকিল। তো আলু সিদ্ধ খাবো। অবশেষে 1 কেজি লতি বাছা কটা শেষ করলে না? লতিগুলো দিয়ে আম দিয়ে সুন্দর করে অর্ধেক চড়চড়ি করবো আর ডাল দিয়ে রান্না, অনেক মজা হবে মাশাআল্লাহ। আমাদের সাপোর্ট করে যান চ্যানেলটা গ্রো হওয়ার জন্য। তো বিদায় নিয়ে নেব ছোটো ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজী ব্লগস আপনাদেরই চ্যানেল, আপনারা আমাদের পাশে থাকবেন। আর সব আগামী যে কোনো একটি ভিডিও সঙ্গে দেখা হবে, কথা হবে। মশা অনেক আজকে, এবার অনেক মশা। 2 দিন বৃষ্টি যাওয়ার পরে গুঁড়া গুঁড়া ছোটো ছোটো মশা হয়েছে। আবার হালকা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তখন মশা ছিল না। তো এই তো বিদায় নিয়ে এনেছি। আল্লাহ হাফেজ।